কুয়োর ঘটি তোলাবে গো ঘটি। সে আবার কি? আসলে পুরনো কলকাতায় কলের ব্যবহার শুরু হওয়ার আগে কুয়োর চল ছিল। সারাদিন কুয়ো থেকে জল তুলেই নাওয়া খাওয়া হতো। সাত কাজে ব্যবহার হতে হতে প্রায় হাত ফসকে ঘটি পড়ে যেত কুয়োয়। এর থেকেই আগমন ঘটি ফেরিওয়ালাদের। তারা সব সময় রাস্তা দিয়ে হেঁকে যেত। কুয়োর ঘটি তোলাবে গো। সে সময় শীতের সকালে সনসনে ঠান্ডার মধ্যে খুব পরিচিত ডাক শোনা যেত। চাই খেজুর রস। শুনেই লেপের তলার আরাম ছেড়ে ছেলেপুলের দল লাফিয়ে উঠত। আবার একটু পরেই ফেরিওয়ালা হাঁক দিত, চাই মুড়ি। বয়সে এমন অঢেল ছিল যে একবার এক ভদ্রলোকের জুতো পরে পায়ে কড়া হয়েছিল। তিনি যন্ত্রণায় এত কাতর হয়েছিলেন যে কাগজে বিজ্ঞাপনই দিয়ে ফেললেন। বিজ্ঞাপনটি ছিল অনেকটা এমন: আমার পায়ে কতগুলো কড়া হওয়ায় বড়ই কষ্ট পাচ্ছি। যে লোক এই কড়াগুলো থেকে আরাম দিতে পারবে তাকে 1000 সিক্কা টাকা দেওয়া হবে। বোঝো ঠেলা। পুরনো কলকাতা নিয়ে কথা বলবো আর সেই নাম কি করে এলো সেটা বলবো না, তা কি হয়? আচ্ছা, কলকাতার নাম কলকাতা না হয়ে বোম্বাই, ডোভার বা হংকং হলো না কেন? কলি মানে চুন আর কাতা মানে ভাটি, অর্থাৎ কলকাতা বা কলিকাতা হচ্ছে চুনের ভাটি। এখানে জেলেদের বাস ছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু এটা নিশ্চয়ই জানেন না যে মাছের চেয়ে তাদের বেশি নজর ছিল ঝিনুক আর শামুকের উপর। ওসব পুড়িয়ে চুন তৈরি হতো তখন এখানে। সেই চুন বা কলি থেকেই কলিকাতা। মোটামুটি এই যুক্তিটা সবাই মেনে নিয়েছেন, সুতরাং আশা করি আপনিও মানবেন। কলকাতা নামের আদি হিসাবে চুন বা কালি দুটোই মন মতো হলেও যদি আরও যুক্তি চান তাহলে বলতে হয় খাল কাটা থেকে এসেছে ক্যালকাটা। কলকাতার লোকেরা বর্গীদের ঠেকাবার জন্য তখন খাল কেটেছিল একটা, সেটাই মারাঠা ডিচ। সুতরাং খাল কাটা থেকে ক্যালকাটা। আবার খাল কাটা না হয়ে ঘাস কাটাও হতে পারে,
ধরুন সাহেব এসে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? যে ঘেঁষুরে সে ভাবল সাহেব বুঝি জানতে চায় এ ঘাস কবেকার কাটা। সে বলল, কাল কাটা। সাহেব তক্ষণে নোট বইতে টুকে ফেললেন, খ্যালখাটা। আবার অনেকে বলেন কলকাতার আদি কালিও নয়, কলিও নয়, ক্যালকাটার আদি হচ্ছে ইংরেজরা। কালিকটের কথা মনে পড়ে? পর্তুগিজরা নোঙর ফেলেছিল যেখানে, কালিকটের তখন কি ঐশ্বর্য? কালিকটের ওই ঐশ্বর্যই হলো কলকাতার আদি। ইউরোপে তখন কালিকটের ভীষণ খ্যাতি, ওখানকার জিনিসপত্রের ভীষণ কদর। ইন্ডিয়ান জিনিস বলতেই লোকে জানে কালিকটের জিনিস, আলবৎ এই জিনিস মেড ইন কালিকট। সুতরাং কালিকটকে নিয়ে বিপত্তিতে পড়লেন ইংরেজরা। ওখানে কোনো মতেই তারা স্থান করতে পারলেন না, ভাসতে ভাসতে অবশেষে ঠেকলেন সুতানুটির তটে। কিন্তু মেড ইন হুগলি বা মেড ইন সুতানুটি বললে কে কিনবে তাদের জিনিস? ইউরোপে পর্তুগিজদের কালিকট যে তখন বাজারের রাজা। সুতরাং ইংরেজ ব্যবসায়ীরা গালে হাত দিয়ে ভাবতে বসলেন কি উপায়। একজন বুদ্ধিমান ছিলেন তাদের মধ্যে, তিনি বললেন, উপায় অতি সহজ, নামাও সব প্যাকিং বাক্স আর বস্তা, উপায় আমি এক্ষুনি বাতলে দিচ্ছি। তাই করা হলো। তিনি কালির ডিবেতে ব্রাশ ডুবিয়ে বস্তার গায়ে বড় বড় হরফে লিখে গেলেন, কলিকাতা। কালিকটও তখন কে দিয়ে শুরু, বানানটা অনেকটা একরকম। সুতরাং এ ফাঁকি আর ধরে কে? খদ্দেররা যদি একখানা এর উপস্থিতি ও অনুপস্থিতি নিয়ে ভাবিত হয়ে ওঠে, তবে তারা আর খদ্দের কি? সুতানুটি সেদিন থেকেই কলকাতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, এতে আপনার কোনো টাকা তো খরচ হবেই না, বরং আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ধন্যবাদ।